لا إله إلا الله لا إله ما شاء الله لا إله مرحبا لا إله يكشت لا إله الله لا إله ভালো লাগে লা ইলাহা লা তোমরা নামাজে রোজা ছাইরো না তোমার মা বাবার খেদমত বইলো না আমার নবীর দরদ ছাইরো না ভাইজান নবীর দরদ ছাইরো না আমার নূর নবীকে বইলো না লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা আমরা যাব সোনার মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না বলুন যাব সোনার মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জান ঠিকানা ভাইজান মুর্শিদ জান ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা আল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জীবনের যত গুনাহ খাতা জীবনের যত গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহব্বতে আল্লাহ তাআলার ইসমেতে একটু জিকির করেন আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 নয়নে একবার দেখলে জোরায়তাম পহরা
নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেঘের বাগান তুমি মেঘের বান গো নবীজি তুমি মেঘের বাগান ও নবীজি তুমি মেঘের বাগান মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে মাহফিল। তো নবী পাক সাল্লামের কারণে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সেই নবী পাকের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে মাহফিল। সেই মাহফিল নবী পাকের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে কবুল করেছেন। সেই জন্য নবী পাকের কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আজকের এই মাহফিল আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি আমরা যত বেশি খুশি হয়েছি তার চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়েছে আজকের গোপীনাথপুরের কবরবাসীরা, ঠিক কিনা বলেন? কারণ যারা কবর দেশে চলে গিয়েছে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। এমনও হতে পারে এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া হতে পারে কি পারে না? আমার ভাইরা বন্ধুরা বাবারা, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বাসা বাড়িতে এখনো এলোপেতারি ভাবে যারা ঘোরাফেরা করছেন সকলের কাছে অনুরোধ করে বলছি মেহেরবানি করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 নম্বর পারা সূরা ইউনূস 62 নম্বর আয়াতে মুবারাকা, আমি একটা আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে বলুন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কোরআনের মধ্যে কোন ভুল আছে? আরো জোরে বলেন। দুনিয়ার যত রাইটার আছে, লেখক আছে, সমস্ত রাইটাররা লেখকরা শেষের পৃষ্ঠার মধ্যে বলে যদি কোনো বইয়ের মধ্যে ভুল হয়ে থাকে আমাদেরকে সংশোধন করার জন্য বলবেন, আমরা পরবর্তী সংস্করণে সংশোধন করে নিব। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কিতাব যে কোরআনে মাজিদ দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, চুমু খেলে সওয়াব। খোদার কসম করে বলি কারো যদি ডিপ্রেশন, হতাশা থাকে, দুশ্চিন্তা থাকে, কোরআনে মাজিদ বুকের মধ্যে কিছুক্ষণ নিয়ে নীরবতা পালন করবেন। আল্লাহর এই কোরআনের মুজিজার কারণে সাথে সাথে আপনার ডিপ্রেশন, হতাশা দূর হয়ে যাবে। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সমস্ত রাইটাররা পিছনের পৃষ্ঠার মধ্যে লেখে যদি কোনো ভুল ধরায় দিতে পারেন তাহলে পরবর্তী সংস্করণে আমরা সংশোধন করে নিব। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম ফুরকানুল হামিদের প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যালিকা কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কোরআনে মাজিদ হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আপনার জীবন কোন পথে পরিচালনা করবেন, আপনি কিভাবে সমাজ পরিচালনা করবেন, আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি কিভাবে পারিবারিক, সমাজ, অর্থনৈতিক, রাজনৈতিক সব কিছুর সমাধান কোরআনে কারিমায় আছে না নাই?
এমন একটা কিতাব কোরআনে কারীম অথচ মুসলমানের ঘরে এই কোরআন পড়ে আছে, মুসলমানের ঘরে কোরআনে কারীম পড়ে আছে, কিন্তু আমরা কোরআন পড়ি না। আগে ছোটবেলা যখন মক্তবের মধ্যে যাইতাম, মা বোনদের গুনগুন গুনগুন আওয়াজ কোরআনে কারীমের আওয়াজ শোনা যাইতো, এখন আর শোনা যায় না। যখন স্টার জলসা, জি বাংলা সিরিয়াল চলে আসছে, যখন দেখা যায় তারা যখন এই চ্যানেলগুলো যখন কোনো রকমে মিস হয়ে গেলে পরবর্তী সময় আবার কাজা আদায় করে নাই, ঠিক না? কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত করে না। এই কোরআনে কারীম যদি তেলাওয়াত করত, এই গর্ব থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো বলি বের হতো, ঠিক না? এই জন্য কোরআনে কারীম আজকে তেলাওয়াত নাই, ঘর থেকে উঠে গিয়েছে। মানুষ যখন মারা যায়, কোরআন শরীফ যখন খোঁজার জন্য বের হয়, গিয়ে দেখবেন ঘরের উপরে সুকিজের উপরে কোরআন শরীফ এত অবহেলিত, একটা গিলাফ পর্যন্ত কোরআনে মাজিদের মধ্যে লাগাই না, আছে না নাই? কিন্তু আপনার কাপড়ে যদি একটু ময়লা লাগা যায়, যদি না দেওয়া হয়, আপনি বকাবকি করেন ঘরের মধ্যে। অথচ শ্রেষ্ঠ একটা কিতাব, শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ গ্রন্থ, ওই গ্রন্থের উপরে মোটা ভাবে ময়লা পড়ে থাকে, কিন্তু আমরা ওই কোরআনে কারীমের যত্ন নেই না, ঠিক না বেঠিক? এজন্য কোরআনে কারীমের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? ওই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 62 নম্বর আয়াতে মুবারাকের মধ্যে ইরশাদ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া, ওলির বহুবচন আউলিয়া, আউলিয়া আল্লাহি, সাবধান, নিশ্চয় আমার যারা বন্ধু আউলিয়া হয়ে যায়, লা খাউফুন, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে আমার ওলিদের বন্ধুদের কোনো চিন্তিত হবে না। ঘোষণাকার, আরো জোরে বলেন। এই আয়াতের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সৈয়দী তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, লা খাউফুন ফিদ দুনিয়া, অর্থাৎ ওলিদের কোনো ভয় নাই দুনিয়াতে। আল্লামা জালালউদ্দিন সৈয়দীকে, যিনি যার দুই ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ 2 লক্ষ হাদিস ঠোঁটস্থ ছিল, সুবহানাল্লাহ, যিনি মিশর থেকে মদিনাতুল মুনাওয়ারা জোহরের নামাজ মদিনাতুল মুনাওয়ারা পড়তেন, আসরের নামাজ মিশর 27 কদমে আয়েশা আদায় করতেন। যে জালালউদ্দিন সৈয়দী আমার নবীকে একবার দুইবার নয়, আমার নবী ডাক দিয়া কই, উম্মত লা তামাসসুন নার মুসলিমান রাআনি, যে উম্মত আমি নবীর একবার দেখবে সাথে সাথে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওই জালালউদ্দিন সৈয়দী আমার নবীকে একবার দুইবার তিনবার নয়, আমার নবীকে জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখেছেন। আরে জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখল নবীজি, এতবার দেখিয়া তাহার তৃপ্তি যেন হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হলো নবীর দিওয়ানা। মদিনা মদিনা ঠিকানা, বলুন মদিনা। বলুন মদিনা মদিনা। আসসালামু আলাইকুম। মদিনা মদিনা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হলো নবীর দিওয়ানা। মদিনা মদিনা
না বলেন মদিনা মদিনা জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি এত বার দেখিয়া তাগার এত বার দেখিয়া তাগার তৃপ্তি যেন হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী আরে ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে যায়া দেখো মদিনা 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 মাশাআল্লাহ না বলুন মদিনা মদিনা আরে কালো হাফসি বেলালে ভালোবাসলো এই পাগলে ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইল রব্বানা মদিনা মদিনা দিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হন নবীর দিওয়ানা মদিনা মদিনা না বলুন মদিনা মদিনা আমার ভাইরা বন্ধুরা বাবারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলেন আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আমার যারা বন্ধু হবে আউলিয়া আল্লাহে আমার যারা বন্ধু হবে আউলিয়া হবে লা খাউফুন দুনিয়াতে তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন আখিরাতে আমার ওলিদের আমার বন্ধুদের কোনো চিন্তিত হবে না সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহর ওলিদের কোনো ভয় আছে আরো জোরে বলেন আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে মান আদালি ওলিয়ান ফাকাত আদানতাহু বিল হক আমার যারা বন্ধু হবে আমার যারা আউলিয়া হবে আমার যারা দোস্ত হবে এদের বিরুদ্ধে যদি কেউ দুশমনি করে গুস্তাখি করে বিরুদ্ধাচরণ করে আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহু আকবার যদি কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কেউ কারো হত্যা করবে এরকম মনোভাব যদি হয় কিন্তু আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মায়া লাগতে পারে মায়া লাগার পরে তখন আর তাকে কেউ মারবে না কিন্তু আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার কোনো রেহাই থাকবে না এই জন্য যারা আল্লাহর বন্ধু হয়ে যায় যেমন বর্তমান যুগটা হচ্ছে বেলায়েতের যুগ বর্তমান যুগ বেলায়েতের যুগ ওলি হতে পারবে কিয়ামত পর্যন্ত কিন্তু নবী হওয়ার দরজা বন্ধ খাতামুন নবিয়্যিন আমার নবী শেষ নবী লাস্ট নবী আমার নবীর পরে আর পৃথিবীর জমিনে কোনো নবী আসার সম্ভাবনা নাই এইজন্য আমার নবী খাতামুন নবিয়্যিন নবীদের দরজা বন্ধ নবুয়তের দরজা বন্ধ কেউ চাইলে নবী রাসূল হতে পারবে না কিন্তু ওলি হতে পারবে এজন্য বর্তমান যুগ হলো বেলায়েতের যুগ বলুন না সুবহানাল্লাহ আজকে থেকে প্রায় ১২০০ বছর আগে আমাদের দেশে আগমন করেছিলেন একজন মহান ওলি আমি যে জায়গায় চট্টগ্রাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দরগা শরীফের পাশে জুমার নামাজ পড়াই যেখানে আল্লাহর ওলি সুলতানুল আরিফিন বুরহানুল আশিকিন সুলতান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এই দেশে আগমন করেছিলেন আমাদের পিছনে মুসলমান হওয়ার পিছনে আমাদের নামের সাথে এখন মোহাম্মদ শব্দ সংযুক্ত আছে যেমন এখানে আমাদের সভাপতি সাহেবের নামের সাথে বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ কাইয়ুম মেম্বার এবং সহ সভাপতি নামের সাথে জনাব মোহাম্মদ নবী মেম্বার সাবেক মেম্বার সাহেব এই যে মোহাম্মদ শব্দটা সংযুক্ত আছে আমরা যে মুসলমান এটার একটা প্রমাণ ঠিক কি না এটা তাবাররকাত বরকতের জন্য মোহাম্মদ শব্দটা আমরা ব্যবহার করি কিন্তু একটা সময় ছিল তখন মোহাম্মদ শব্দটা ছিল না তখন শব্দ ছিল শ্রী শব্দ তো শ্রী শব্দ কেটে কারা মোহাম্মদ শব্দ সংযুক্ত করছে জানা দরকার আছে না নাই আছে না নাই বলে আপনারা দেখবেন জায়গা সম্পত্তি যাদের আছে আপনারা দেখবেন ধন সম্পত্তি জায়গা সম্পত্তি দলিলগুলো যখন খুলবেন দেখবেন আপনার বাবার নাম রহিম মিয়া
এর আগের নাম করিম উদ্দিন, এর আগের নাম সমীর উদ্দিন। এরকম আপনি যখন খুঁজতে যাবেন দেখবেন একজন না একজনের নাম দেখবেন হিন্দু, ঠিক কিনা? সনাতন ধর্মের লোক, হয়তো শ্রীকৃষ্ণ দাস, মামন চন্দ্র দাস, বিভিন্ন হিন্দুদের নাম। তাহলে এই হিন্দুদেরকে মুসলমান করছে কে জানা দরকার আছে না? আমাদের নামের সাথে শ্রী শব্দ কেটে যারা মোহাম্মদ শব্দ সংযুক্ত করেছে ওনারা আল্লাহর ওলিরা। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই যুগটা হলো বেলায়েতের যুগ। আমাদের পরনে ছিল ধুতি, ধুতি খুইলা যারা সুন্নতি পোশাক পরিয়েছে ওনারা হচ্ছেন আল্লাহর ওলিরা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন রোম শহরের অধিবাসী। তো একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনার কামরার মধ্যে হুজরা শরীফে বসে আছেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রোম শহরের অধিবাসী। যখন রোম শহরের অধিবাসীরা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কাছে মুরব্বিরা আসলো, ও আল্লাহর ওলি আপনার কাছে একটা নোটিশ নিয়ে আসলাম, একটা অনুরোধ নিয়ে আসলাম। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও রোম শহরের ও আমার বাবাজিরা, আমি পাগলের কাছে কেন আপনারা আসলেন? তখন বাইজিদ বুস্তামিকে বলল, মুরব্বিনা বলল, আল্লাহর ওলি আমরা এসেছি, আমরা জানি আপনি আল্লাহর মাহবুব, আপনি আল্লাহর বন্ধু, আপনার কাছে এসেছি একটা অনুরোধ নিয়ে। আমাদের এই এলাকার যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, এলাকার যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, এলাকার যুবকেরা নেশাগ্রস্ত অবস্থায় হয়ে যাচ্ছে, এলাকার যুবকেরা নেশা খায় এবং একটা মহিলার কাছে যায়, ওই মহিলাটা নষ্ট মহিলা, টাকার বিনিময়ে দিরহামের বিনিময়ে তারা ওই মহিলাটা দেহ বিক্রি করে, ওই যুবকরা টাকার বিনিময়ে দেহ উপভোগ করে। ও আল্লাহর ওলি আমার এলাকার মুরব্বীরা যখন ধরল, ও আল্লাহর ওলি আপনি একটু মহিলাটাকে নসিহত করেন, একটু ভালো হওয়ার হেদায়েতের জন্য আপনি একটু চেষ্টা করেন, কারণ আমরা কেউ পারি নাই, আপনি পারবেন। আল্লাহর ওলির কাছে যখন বলল, ও বলল আল্লাহর ওলি ডাক দিয়া কই, মুরব্বী বাবা জিনারি আমি কি করতে পারি? বলছে আপনি ওই মহিলার কাছে যেতে পারেন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, মুরব্বীরা ওই মহিলা প্রতিদিন রাত্রে কত দিরহাম নেয়? বলছে 27 দিরহাম নেয়। আল্লাহর ওলি বলছে আমাকে 27 দিরহাম দেন। ওই রোমদেশের ওই মুরব্বীরা আল্লাহর ওলি বাইজিদের কাছে 27 দিরহাম যখন দিলেন, আল্লাহর ওলি যখন ওই মহিলার কাছে যাচ্ছেন, ইন্দিনিম টাইমে দেখতে পাইলেন ওই এলাকার যুবকেরা ওই মহিলাকে টাকা দিচ্ছে, ওই মহিলার দেহ উপভোগ করার জন্য সিরিয়াল কাটতেছে। নাউজুবিল্লাহ। যখন এরকম দেখলেন, দেখার পরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে দেখে এলাকার যুবকেরা এক দৌড় মারলেন, টাকা সব ফালায়া দৌড়ায়া চলে গেলেন। অন্ধকার জঙ্গল থেকে দেখতেছে যুবকরা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কি করে। আল্লাহর ওলি বাইজিদ শহর রোম শহরের অধিবাসী আল্লাহর ওলি সেখানের মধ্যে গেলেন, ডাক দিয়া কই, মা ও মা আপনি নাকি দেহ উপভোগ করার জন্য আমার এলাকার যুবকদেরকে আপনি নষ্ট করে ফেলছেন। আল্লাহর ওলি যখন এই কথা বলল, মহিলাকে আল্লাহর ওলি বলল, ও মা আপনাকে পুরো রাত্র কিনতে হইলে কত দিরহাম লাগবে? বলল, ও হুজুর 27 দিরহাম দিতে হবে। আল্লাহর ওলি 27 দিরহাম মহিলাকে দিলেন। দেওয়ার পরে ওই মহিলাকে একটা শর্ত দিলেন, ও মা আপনাকে একটা শর্ত দিলাম, 27 দিরহাম দিলাম, তবে একটা শর্ত হইল আমি বাইজিদ আমি যা বলি তা আপনাকে শুনতে হবে। সুবহানাল্লাহ। যখন এই কথা বলার পরে আল্লাহর ওলি মাগরিবের সময় হয়ে গেল। মাগরিবের সময় যখন হয়ে গেল, ওই মহিলা রুমের ভিতরে ঢুকে গেল। আল্লাহর ওলি যখন কথা বলছে, যেমন আপনাদের ইমাম সাহেব যদি এই জায়গায় দাঁড়ায় মহিলাদের সাথে কথা বলে, আমাদের মধ্যে একটা ভুল ধারণা আসবে কি আসবে না? আরো জোরে বলেন। এখন তো হুজুরদের দোষের কোনো শেষ নাই। হুজুররা জুব্বাটা একটু বড় পড়লে বলে যে হুজুররা এই কাপড়ের দাম বাড়াই ফেলছে, একটু ছোট পড়লে হুজুর এটা টেডি হুজুর, ডিজিটাল হুজুর, একটু তাড়াতাড়ি দৌড়ায় হাঁটলে বলে যে আজকে মনে হুজুরের 3টা দাওয়াত আছে, আর একটু আস্তে হাঁটলে বলবে যে হুজুর এমন ভাবে খাইছে হাঁটতেই পারে না। ঠিক কি না? হুজুরের দোষের কোনো শেষ নাই। কথা কোন ঠিক কিনা? বিশেষ করে মসজিদের ইমাম সাহেবের অত্যন্ত অবহেলিত, অত্যন্ত নির্যাতিত। কারণ আমি নিজেও একটা এই মসজিদে দায়িত্ব আছি, আমি নিজেও জানি। তবে
বলছিলাম যখন আল্লাহর বলি মহিলার সাথে যখন কথা বলছে, কথা বলার সময় মাগরিবের সময় গনিয়ে আসছে, তখন রুমের মধ্যে প্রবেশ করলো। ওইদিকে যুবকরা জঙ্গল থেকে দেখছে, বলছে হাই রে, এতদিন আমরা করতাম, এখন দেখি হুজুরও শুরু করছে। দরজা যখন আটকাই ফেলছে, ওই লোকজন বলতেছে না জানি কি শুরু করে দিছে। তখন আল্লাহর বলি রুমের মধ্যে দরজা আটকায় ডাক দিয়া কয় মা, ও গো মা। যেখানে মা ডাক চলে সেখানে খারাপ কাজ চলতে পারে। আল্লাহর বলি ডাক দিয়া কয় মা, ও গো মা, মা গো মা, আপনি আমার এলাকার যুবকদেরকে নষ্ট করে ফেলছেন, আমার এলাকার যুবকদেরকে আপনি নষ্টামির পথের দিকে নিয়ে যাচ্ছেন। ও মা, আপনি আমার এলাকার যুবকদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। ও মা, জাহান্নামের আগুন কি জানেন? আমার আল্লাহ 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিবে, জাহান্নামের আগুন সাদা হয়ে যাবে, আবার 1000 বছর তাপ দিবে, জাহান্নামের আগুন লাল হয়ে যাবে, আবার 1000 বছর তাপ দিবে, জাহান্নামের আগুন কালো হয়ে যাবে। ও মা, জাহান্নামের আগুন জ্বলতে হবে, আল্লাহকে ভয় করেন। ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর, এত ভালো কথা বলতে হবে না, যে কাজ করার জন্য আমাকে আনছেন সেই কাজ করে চলে যান। নাউজুবিল্লাহ। আল্লাহর বলি ডাক দিয়া কয় মা, আপনাকে তো আমি এই কথা বলার জন্যই আপনার কাছে এসেছে। ও মা, আপনি একটু ওযু বানায় আসেন। আল্লাহর বলি যখন বলল মহিলাকে মা আপনি একটু ওযু বানায় আসেন, ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর, আমি তো ওযু কিভাবে করে আমি জানি না, আমি পারি না। আল্লাহর বলি বাইজিদ ডাক দিয়া কয় মা, ও গো মা, আমি বাইজিদ যেভাবে ওযু করি আপনি ঠিক সেভাবে আমাকে দেখে দেখে ওযু করবেন। বলছে ঠিক আছে। আবার কিছুক্ষণ পরে আল্লাহর বলি ডাক দিয়া কয় মা, ও গো মা, আমার সাথে নামাজে দাঁড়াইয়া যান। ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর, আমি তো নামাজ পড়তে পারি না, কিভাবে নামাজ পড়তে হয় আমি তো জানি না। আল্লাহর বলি ডাক দিয়া কয় মা, আমি যেভাবে নামাজ পড়ি আমাকে দেখা আপনি বরাবর করে নামাজ পড়তে থাকবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বলি নিয়ত বাঁধলেন, নিয়ত বাঁধার পরে রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে সাজদায় গেলেন। ওই মহিলা আল্লাহর বলির সাথে সাথে ফলো করছেন, সাজদার মধ্যে চলে গেছেন। আল্লাহর বলি সুবহানা রাব্বিল আলা পড়ার পরে আল্লাহকে একটা ডাক দিয়া কয় আল্লাহ, ও গো আল্লাহ, এই বুস্তাম শহরের মানুষেরা জানে আমি বাইজিদ আপনার বড় বন্ধু, আপনার ওলি, আপনার দোস্ত, আপনার কাছের মানুষ, আপনার মাহবুব। ও আল্লাহ, আজকে যদি এই মহিলাটাকে হেদায়েত না দাও, আমি বাইজিদ কালকে আগামী কালে শহরের মধ্যে মুখ দেখাইতে পারবো না। এই কথা যখন আল্লাহকে বলছে, আল্লাহ বাইজিদ বুস্তামের কথা শুইনা নিয়া ওই মহিলাকে হেদায়েত দিয়ে দিয়েছে। ওই মহিলা আল্লাহর ওলি বলে, বাইজিদ বলে, মহিলা আপনি কোথায়? মহিলা একটা পর্দা দিয়া পর্দার ওই পাশে চলে গেল, বলল হুজুর, এখন আপনার সাথে আমার পর্দা করা ফরজ হয়ে গিয়েছে। ওইদিকে ফজরের সময় হয়ে গেল। ফজরের সময় হয়ে যাওয়ার পরে ওই বুস্তাম শহরের অধিবাসীরা সবাই চলে আসলো। বুস্তাম শহরের অধিবাসীরা যখন চলে আসার পরে দেখে ও সবাই যখন বাইজিদ বুস্তামি দরজা খুললেন, ওই মহিলা সবাইকে একটা সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। সবাই বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আল্লাহর বলি এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, মহিলাকে আল্লাহ এমন ভাবে হেদায়েত দিয়েছেন, ওই বুস্তাম শহরের মানুষদের কাছে আসতেই চাচ্ছে না। বলছে না, এলাকার মুরব্বীরা বলছে মা এখন আপনি আসছেন না কেন? আগে তো আপনি আমার যুবকরাকে নষ্ট করে ফেলছেন, নষ্টর দিকে নষ্টামির পথে নিয়ে যাচ্ছিলেন, এখন আমাদের সামনে আসেন না কেন? বলছে ও মুরব্বীরা, এর আগে তো আমি জানতাম না, বুঝতাম না, এখন আল্লাহর বলি আমাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে আমাকে হেদায়েতের দোয়া করেছেন, আমার হেদায়েত আল্লাহ নসিবে জুটাই দিয়েছে, এই জন্য আপনাদের সাথে পর্দা করাও আমি মহিলার জন্য ফরজ। বলুন সুবহানাল্লাহ। একটু দূরে সে পড়েন আল্লাহ। পড়লে কি কোনো গুনাহ হবে? আরো জোরে বলেন।
দুরূদ শরীফ পড়লে কত মর্তবা, যে দুরুদে মুবারাকা স্বয়ং আল্লাহ নবী পাকের উপরে পড়েন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকাতাহু, সমস্ত ফেরেশতাগণকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা মুজারের সিগা, আলামতে মুজারে কয়টা? 4টা। আলিফতা ইয়ানুন, যারা আলেম উলামা তারা বুঝবে। আলিফতা ইয়ানুন আলামতে মুজারে, জুমলার শুরুতে, বাক্যের শুরুতে যদি 4টা হরফের যে কোনো একটা হরফ আসে, সহজে বোঝা যায় এটা মুজারের সিগা। আল্লাহ বলেছেন, ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধু নবীর উপর এখন দুরুদে মুবারাকা পড়তেছি, কিয়ামত হয়ে যাবে, তারপর নবীর উপর দুরুদে মুবারাকা ফেরেশতাগণকে নিয়ে পড়তেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়া, আইয়ুহাল্লাযীনা আমানু, দুরূদ পড়ার জন্য আল্লাহ কোন মুনাফিকের ডাক দেয় নাই, দুরূদ পড়ার জন্য আল্লাহ কোন কাফেরকে ডাক দেয় নাই, দুরূদ পড়ার জন্য আল্লাহ কোন গোস্তাকে রাসূলকে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিয়া কয়া, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু, তোমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার বন্ধু নবীকে সম্মানে আই তাকরিমা, সম্মানের সহিত আমার নবীকে সালাম পাঠাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই নবীর দুরুদে মুবারাকা পড়া দরকার আছে না নাই? দুরুদে মুবারাকার অনেক ফজিলত। ছোট্ট একটা ওয়াকিয়া বলছি। শাইখুদ দালাইল ইমাম সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি যুগের বড় ইমাম ছিলেন। ওই ইমাম জাজুলি জোহর কিংবা আসরের ওয়াক্ত হয়ে গেল, সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এখন তো গোপীনাথপুর কসবা খাউড়া রোডের মতো এত সুন্দর রাস্তা ছিল না, তখন জঙ্গল ছিল। তখন আগেরকার সময়ে, বর্তমান সময়ে যে ওযু করার জন্য যে ট্যাপ আছে, টিউবওয়েল আছে, সহজভাবে আমরা ওযু করতে পারি। তখনকার সময়ে ট্যাপ, এই টিউবওয়েল ব্যবস্থা ছিল না, কূপের ব্যবস্থা ছিল। কূপ নিচ থেকে পানি দিয়ে, বালতি দিয়ে, রশি দিয়ে কূপ থেকে পানি উঠানো হতো ওযু করার জন্য। আল্লাহর বলি রওনা হয়ে গেল সফরের উদ্দেশ্যে। পথের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আস। মসজিদে আজান হলে মসজিদে যাওয়া দরকার আছে না? সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়েন নাই, তাইলে এই ওয়াজ শোনার কোনো মর্ম রইল বাবা? নামাজ পড়া দরকার আছে না নাই? মুয়াজ্জিন আপনাকে আমাকে 5 বার ডাক দিচ্ছে। আল্লাহর বলি যখন রওনা দিয়া দিল সফরে, জোহর কিংবা আসরের ওয়াক্ত হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব বলল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আজান শুইনা আল্লাহর বলি দাঁড়ায় গেলেন। যারা আল্লাহর ওলি হয় এরা কি নামাজ পড়া হয় নাকি সাইরা হয়? আরো জোরে কোন। আল্লাহর ওলিরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়ে। সবাই যখন ঘুমায়া যায়, রাত্র যখন 2টা 3টা বাজা যায়, আল্লাহর ওলিরা যায় নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগায়া দেয়। আল্লাহ তখন আল্লাহর বান্দাকে বন্ধু হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বলি শাইখুদ দালাইল রওনা দিয়া দিলেন। রওনার মধ্যে যখন যাচ্ছেন, পথের মধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল। ওযু, নামাজের জন্য ওযু করতে হবে। ওযু করতে হইলে পানির প্রয়োজন আছে। আল্লাহর বলি সেখানে পানির জন্য দাঁড়ায় গেলেন। কূপের পানি অনেক তলদেশে নিচের মধ্যে দেখা যায়, ওই জায়গায় কোনো বালতি নাই, রশি নাই। আল্লাহর বলি ওযু করার জন্য দাঁড়ায় রইলেন। ওইদিকে ছোট্ট একটা বাচ্চা, 8 থেকে 10 বছরের মেয়ে, বাবু বাচ্চা, জানালা দিয়া ঘর থেকে দেখলেন। দেখার পরে তিনি ওই ছোট্ট বাচ্চাটা দৌড়ায়া, মেয়ে বাচ্চাটা দৌড়ায়া চলে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, বাবা দুরূদ শরীফের ফজিলত নিয়ে আমি আলোচনাটা শেষ করে দিচ্ছি। তো আল্লাহর ওলি শাইখুদ দালাইল ইমামের যুগের বড় ইমাম ছিলেন। যখন নামাজের সময় হয়ে গেল, নামাজ পড়ার জন্য ওযু করছেন। ওযু করার জন্য পানির প্রয়োজন, পানি পাচ্ছেন না। পানি অনেক তলদেশের মধ্যে, কূপের তলদেশে, বালতি কিংবা রশির ব্যবস্থা নাই, দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা মেয়ে বাচ্চা, 8 থেকে 10 বছরের মেয়েটা আয়েশা ডাক দিয়া কয়, হুজুর, ও
ও হুজুর আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি চিন্তা করতেছেন? আল্লাহর বলি ডাক দেয়া কই মা, ও গো মা, আমি নামাজ পড়বো, ওযু করব, ওযু করার জন্য তো পানির প্রয়োজন। ওই পানির দ্বারা পানি তো কূপের তলদেশের মধ্যে পানি পাচ্ছি না। ওই ছোট্ট মেয়ে বাচ্চাটা একটা কি যেন পড়ে থুতু মারলেন কূপের মধ্যে, সাথে সাথে উতলাইয়া ওই কূপের তলদেশের পানি উপরে উঠা গেল। সুবহানাল্লাহ। আল্লাহর বলি ডাক দিয়া কই মা, ও গো মা, আপনি কি মন্ত্র পড়লেন? কি পয়রা আপনি ওই কূপের মধ্যে ফু মারলেন, থুতু মারলেন? ছোট্ট মেয়ে বাচ্চাটা ডাক দিয়া কই হুজুর, ও যুগের ইমাম শাইখুদ দালাইল ইমাম সুলাইমান জাজলি, আমার মা আমাকে একটা দুরূদ শরীফ শিখাইছিল, নবীর উপরে দুরূদ শরীফটা পয়রা ফু দিয়েছি, এই কূপের তলদেশের পানি উতলায়া আর উপরে উঠতে দেরি করলো না। সুবহানাল্লাহ বলে। তাহলে দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? আরো জোরে কোন। তাহলে প্রিয় হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাহ, কুকিল কণ্ঠস্বর হযরত মাওলানা দেওয়ান নূরে আলম জালালি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর চলে এসেছেন এবং আমাদের আরো অতিথিরা এসেছেন। আমার অত্যন্ত পরিচিত মুখ, তো ওনারা চলে এসেছেন। এজন্য আমার একটা অভ্যাস আগে থেকে, কোনো উলামায়ে আহলে সুন্নাহ, কোনো সুন্নি আলেম উলামা স্টেজে রেখে আমি কথা বলি না। আমি তখন আমার আলোচনা এখানে ইতি টেনে দেই। তাই আমার অগোছানো আলোচনা, অতই অল্প সময় অগোছানো আলোচনা এখানে ইতি টানছি। আমার জন্য দোয়া করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।